গণিত প্রকাশ নবম শ্রেণী কোষে দেখি 15.2-এর 14 অঙ্ক থেকে শুরু করছি। চোদ্দোর অঙ্কে দেওয়া আছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2 + 1 সেন্টিমিটার হলে ত্রিভুজটি অতিভুজের দৈর্ঘ্য ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেওয়া আছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম। ABC হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার বি কোণ সমকোণ। তাহলে যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অতএব AB সমান BC এবং অতিভুজ হলো AC। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে সমান বাহু দুটির দৈর্ঘ্য ধরে নেব আমরা। AB সমান BC সমান 1 সেন্টিমিটার। এখানে সমকোণের সম্মুখীন বাহু হলো AC, অর্থাৎ অতিভুজ হলো AC। অতিভুজ সমান AC সেন্টিমিটার। আমাদের বের করতে হবে অতিভুজের দৈর্ঘ্য এবং ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে AB 1 সেন্টিমিটার, BC 1 সেন্টিমিটার। এখন আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি পিথাগোরাসের সূত্র থেকে আমরা লিখতে পারবো অতিভুজ স্কোয়ার অর্থাৎ AC স্কোয়ার সমান অপর বাহু দুটির বর্গের যোগফল, অর্থাৎ AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা লিখতে পারছি AC স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, বা AC স্কোয়ার ইজিক্যাল টু আমার ABর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, BCর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, বা AC স্কোয়ার সমান 2x স্কোয়ার, বা AC সমান √2x স্কোয়ার। যেহেতু বাহুর দৈর্ঘ্য সবসময় পজিটিভ, সেজন্য আমরা পজিটিভ মানই নেব, সমান √2 × x। অতএব অতিভুজের দৈর্ঘ্য পেলাম আমরা AC সমান √2 × x সেন্টিমিটার। এখন দেওয়া আছে ত্রিভুজটির পরিসীমা √2 + 1 সেন্টিমিটার। অতএব আমরা লিখতে পারবো পরিসীমা তিনটি বাহুর যোগফল। তাহলে AB প্লাস BC প্লাস AC সমান √2 + 1 সেন্টিমিটার, বা x BC হলো x এবং AC পেয়েছি আমি √2 × x। AC পেলাম √2 × x সেন্টিমিটার সমান √2 + 1, বা 2x প্লাস √2 × x ইজিক্যাল টু √2 + 1। √2x কমন নিলাম, তাহলে আমার রইল √2 + 1 ইজিক্যাল টু √2 + 1, বা √2x ইজিক্যাল টু √2 + 1 বাই √2 + 1 সমান 1, বা x ইজিক্যাল টু হলো 1/√2। এখন আমাদের অতিভুজের দৈর্ঘ্য বের করতে হবে। অতিভুজ আছে আমার √2 × x। অতএব অতিভুজ AC সমান √2 × x সমান √2 × x এর মান হলো 1/√2 সেন্টিমিটার।
সমান 1 সেন্টিমিটার। তাহলে আমরা অতিভুজের দৈর্ঘ্য পেলাম 1 সেন্টিমিটার। এখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এক্স এর মান পেয়েছি আমরা 1/√2 সেন্টিমিটার। যেহেতু এবিসি সমকোণী ত্রিভুজের বি সমকোণ অর্থাৎ এবি লম্ব বিসি, সমকোণী ত্রিভুজ এবিসিতে এবি লম্ব বিসি, সুতরাং ত্রিভুজটির উচ্চতা হবে এবি। আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি। আমার এখানে ভূমির দৈর্ঘ্য হলো বিসি, উচ্চতা হলো এবি, সমান হাফ ইন্টু বিসির দৈর্ঘ্য হয়েছে আমার এক্স ইকুয়াল টু 1/√2 এবং এবির দৈর্ঘ্য এক্স অর্থাৎ 1/√2 বর্গ সেন্টিমিটার। অতএব ক্ষেত্রফল হলো 1/2 ইন্টু √2 গুণ করে হলো 1/2 বর্গ সেন্টিমিটার, সমান 1/4 বর্গ সেন্টিমিটার, সমান 0.25 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল বের করতে পারলাম। এবার আসছি আমরা 15 অঙ্কে। 15 অঙ্ক দেওয়া আছে, মারিয়া ঘন্টায় 18 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে 10 মিনিট একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে হিসাব করে লিখি। √3 অ্যাপ্রক্সিমেট মান দেওয়া আছে 1.732। তাহলে মারিয়া 18 কিলোমিটার বেগে সাইকেল চালাচ্ছে, অর্থাৎ 60 মিনিটে 18 কিলোমিটার যাচ্ছে। তাহলে আমরা দেখে নেব 10 মিনিটে কতটা পথ যাবে। তাহলে মারিয়া 60 মিনিটে যায় সমান 18 কিলোমিটার। অতএব 1 মিনিটে যায় 18/60 কিলোমিটার। মারিয়া অতিক্রম করেছে 10 মিনিট, তাহলে 10 মিনিটে যায় ইন্টু 10 কিলোমিটার সমান 3 কিলোমিটার। এখন অঙ্কে বলা আছে মারিয়া যে 10 মিনিট অর্থাৎ 3 কিলোমিটার অতিক্রম করলো, সেটা একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর, অর্থাৎ সমবাহু ত্রিভুজটির পরিসীমা হবে 3 কিলোমিটার। অতএব আমরা একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, সমবাহু ত্রিভুজাকার মাঠ এ বি সি। এবিসি হলো সমবাহু ত্রিভুজাকার মাঠ যার এ বি সমান বিসি সমান এসি। এখন যেহেতু মারিয়া মনে করি বি বিন্দু থেকে এ বিন্দু, এ বিন্দু থেকে সি বিন্দু থেকে বি বিন্দুতে ফিরে এলো, অর্থাৎ সমবাহু ত্রিভুজটির পরিসীমা হবে মারিয়ার অতিক্রান্ত দূরত্বের সমান। তাহলে আমরা লিখতে পারবো অতএব সমবাহু ত্রিভুজ এবিসি এর পরিসীমা সমান 3 কিলোমিটার। যেহেতু সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান, অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হবে, একটি বাহুর দৈর্ঘ্য হবে
তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, অতএব একটি বাহুর দৈর্ঘ্য হবে 3/3 কিলোমিটার সমান 1 কিলোমিটার, অর্থাৎ প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো 1 কিলোমিটার। এখন আমাদের বের করতে হবে সমবাহু ত্রিভুজের একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে কত সময় লাগবে। তাহলে মনে করি আমরা সমবাহু ত্রিভুজের কৌণিক বিন্দু এ থেকে বিসি বাহুর মধ্যবিন্দুতে পৌঁছাতে হবে। বিসি বাহুর মধ্যবিন্দু ধরলাম আমরা ডি, অর্থাৎ আমাদের এডি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং এই দূরত্ব অতিক্রম করতে মারিয়ার কত সময় লাগছে সেটিও নির্ণয় করতে হবে। এখন যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজ এবং এ হলো একটি কৌণিক বিন্দু, এই কৌণিক বিন্দু থেকে আমরা এডি সরলরেখা টেনেছি, যার ফলে বিসি বাহু সমান দুভাগে ভাগ হয়েছে, যেহেতু ডি হলো মধ্যবিন্দু। অতএব আমরা বলতে পারবো এডি লম্ব বিসি। সুতরাং আমরা বলতে পারবো এডি হলো সমবাহু ত্রিভুজের উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতা। এখন আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র থেকে কি লিখব? সমবাহু ত্রিভুজের উচ্চতা হলো √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। অতএব এডি সমান √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য আমার 1 কিলোমিটার। 1 কিলোমিটার সমান হলো √3/2 কিলোমিটার। মারিয়া এ বিন্দু থেকে ডি বিন্দুতে আসতে √3/2 কিলোমিটার অতিক্রম করবে এবং এই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? যেহেতু মারিয়ার গতিবেগ হলো ঘন্টায় 18 কিলোমিটার, অতএব আমরা লিখতে পারবো 18 কিলোমিটার যায় 60 মিনিটে। তাহলে 1 কিলোমিটার যাবে 60/18 মিনিটে। তাহলে √3/2 কিলোমিটার যাবে 60/18 ইন্টু √3/2 মিনিটে। ষাট/18 ইন্টু √3/2 মিনিট। 30 দুগুণে 60 হলো 3×18 5×6 30 সমান 5√3/3 মিনিট। এখানে √3-র অ্যাপ্রক্সিমেট মান দেওয়া আছে 1.732 সমান 5 ইন্টু 1.732/3 মিনিট। 5 দুগুণে 10, 3 5 15, 16 6, 5 7 35, 36 6, 5 8/3 মিনিট সমান 2.89 মিনিট প্রায়। তাহলে মারিয়ার সমবাহু ত্রিভুজের এ বিন্দু থেকে ডি বিন্দুতে আসতে সময় লাগবে 2.89 মিনিট প্রায়। এবার আসবো আমরা 16 অঙ্কে। অঙ্কে দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। একটি সমবাহু ত্রিভুজ, মনে করি আমরা এবিসি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম এবং ধরে নিলাম প্রতিটি বাহুর দৈর্ঘ্য x মিটার।
দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে, তাহলে বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য হবে x+1 মিটার। সেক্ষেত্রে ত্রিভুজটি হবে, সমবাহু ত্রিভুজ হবে x+1 মিটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এক্ষেত্রে ত্রিভুজ হলো DEF। তাহলে প্রথম ক্ষেত্রে সমবাহু ত্রিভুজ ABCর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো x মিটার। অতএব ত্রিভুজ ABCর ক্ষেত্রফল হবে, ABC এর ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এখানে বাহু আছে আমার x তার স্কোয়ার বর্গ মিটার। দ্বিতীয় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আছে x+1 মিটার। অতএব ত্রিভুজ DEF, সমবাহু ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এখানে বাহু বলতে আমার x+1 তার হোল স্কোয়ার বর্গ মিটার। প্রশ্নের শর্তে লেখা আছে 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজের ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। অতএব প্রশ্নের শর্ত অনুযায়ী আমরা লিখতে পারব √3/4 ইন্টু x+1 স্কোয়ার মাইনাস √3/4 ইন্টু x স্কোয়ার ইজিক্যাল টু √3d। বা আমরা এখানে √3/4 কমন নিলাম, তাহলে x+1 তার হোল স্কোয়ার মাইনাস x তার হোল স্কোয়ার সমান √3d। বা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মে আছে, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান আমরা লিখব a+b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারবো x+1কে এর সঙ্গে তুলনা করলাম এবং xকে b এর সঙ্গে তুলনা করলাম। অতএব আমরা লিখতে পারবো √3/4 a প্লাস b ইন্টু a মাইনাস b সমান √3d। বা x প্লাস x 2x প্লাস 1 x কাটলো 1 ইজিক্যাল টু √3d ইন্টু 4/√3d। বা 2x প্লাস 1 ইজিক্যাল টু 4, বা 2x ইজিক্যাল টু 4 মাইনাস 1 সমান 3d, বা x ইজিক্যাল টু 3/2 সমান 1.5। অতএব সমবাহু ত্রিভুজটির প্রথমে বাহুর দৈর্ঘ্য ছিল x ইজিক্যাল টু 1.5 মিটার। এবার আসবো আমরা 17 অঙ্কে। অঙ্কে দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা হিসাব করে লিখি। তাহলে একটি সমবাহু ত্রিভুজ এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে √3:2। আমরা একটি সমবাহু ত্রিভুজ ABC অঙ্কন করলাম এবং একটি বর্গক্ষেত্র PQRS অঙ্কন করলাম। আমরা ধরে নিলাম সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য
এ সেন্টিমিটার এবং বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। দেওয়া আছে সমবাহু ত্রিভুজের এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল = PQRS বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এখানে বাহু হলো এ, এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার অর্থাৎ x তার হোল স্কোয়ার। এখন দেওয়া আছে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, অর্থাৎ যে কোনো একটি কর্ণ আমরা টানলাম 60 সেন্টিমিটার। এখন আমাদের জানা আছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয় বাহু ইন্টু √2, অর্থাৎ আমরা লিখতে পারবো যেহেতু বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, অতএব আমরা লিখতে পারবো x অর্থাৎ বাহু ইন্টু √2 = 60, বা x = 60/√2। করণী নিরসন করলে আমরা পাবো 60√2/2 = 30√2। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেলাম আমরা 30√2। অতএব আমাদের যে অনুপাত দেওয়া আছে সেখান থেকে আমরা লিখতে পারবো √3/4 ইন্টু a স্কোয়ার = x স্কোয়ার। x বলতে আমরা পেয়েছি 30√2 তার স্কোয়ার, সমান দেওয়া ছিল আমাদের √3:2, √3:2, বা √3/4 ইন্টু a স্কোয়ার = 30√2 তার স্কোয়ার করলে আমরা পাবো 30√2 ইন্টু 30√2, 900 √2 গুণ করে 2 = 1800, সমান √3:2। বা আমরা লিখতে পারবো √3/4 স্কোয়ার বাই 1800 সমান √3/2, বা √3/4 স্কোয়ার সমান √3/2 ইন্টু 1800, বা √3/4 ইন্টু a স্কোয়ার = 900 √3, বা a স্কোয়ার = 900 √3 ইন্টু 4/√3, সমান 4×9 = 3600। অতএব a সমান ±√3600 সমান ±60। যেহেতু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, সেই জন্য আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a সমান পেলাম 60 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে সমবাহু ত্রিভুজের পরিসীমা। যেহেতু তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, অতএব পরিসীমা হবে সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3 ইন্টু 60 সেন্টিমিটার সমান 180 সেন্টিমিটার।
তাহলে সমবাহু ত্রিভুজটি পরিসীমা আমরা বের করতে পারলাম। আপাতত এই পর্যন্ত।